সেটা হচ্ছে 7 দাগ। আমরা আজকে প্রথম শুরু করব 7 দাগের অঙ্ক দিয়ে। 7 দাগের অঙ্ক হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রিত মূলধন কত। তাহলে আমরা লিখব দেওয়া আছে আসল পি সমান সমান, দেওয়া আছে আসল পি সমান সমান আমরা লিখব, দেওয়া আছে আসল পি সমান সমান 8,000 টাকা। লিখলাম 8,000 টাকা। আর সময়কে এন দ্বারা প্রকাশ করতে হবে। সময় এন সমান সমান 3 বছর। তারপর হচ্ছে মুনাফার হার আমরা লিখবো এখানে। মুনাফার হার আর সমান সমান, মুনাফার হার হচ্ছে আর সমান সমান 10%। এখন আমরা এখানে অঙ্কটা আমরা লিখবো। এবার আমাদের বলেছে চক্রিত মূলধন নির্ণয় করো। অতএব চক্রিত মূলধন চক্রবৃদ্ধি মূলধন, চক্রিত মূলধনের সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হচ্ছে চক্রিত মূলধনের সূত্র। এবার আমরা জাস্ট মানগুলো বসাই দেব। আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, পির মান হচ্ছে 8,000 টাকা 1 বাই 1, আর এর মান হচ্ছে 10%, এন এর মান হচ্ছে 3 বসিয়ে দিলাম। 8,000 1 যোগ এই 10% বাই 100 পাওয়ার 3, 8,000 1 প্লাস এটাকে 10কে 100 দ্বারা ভাগ দিলে 0.01 হবে। 0.01 পাওয়ার 0.1 হবে। 10কে যদি 100 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে 0.1, 10 ভাগ 100 0.1 হবে। এখন আমাদের কাজ হবে 8,000 এই 1-এর সাথে 0.1 যোগ করব, তাহলে 1.1 পাওয়ার 3। এখন ওই 1.1 এটা হচ্ছে 3 বার গুণ করতে হবে। 1.1 গুণ 1.1 গুণ 1.1 পাওয়ার 3 বলে তাই। তাহলে আমরা একটু ক্যালকুলেটার হিসেব করে নিই। 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 আসছে 8,000 গুণ 1.331। এবার আমরা যদি 8,000-এর সাথে 1. যে এটা যদি গুণ করে দিই, যে 1.331 যদি গুণ করে দিই 8,000-এর সাথে, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। উত্তরটা আসছে 10,648 টাকা। 10,648 টাকা। এইটা হচ্ছে আমাদের চক্রিত মূলধন, এবং এইটা হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কের সমাধান। বলেছে যে 7 দাগ সমাধানটা বলেছে যে 7 দাগের চক্রিত মূলধন নির্ণয় করো। তাহলে চক্রিত মূলধন আমি এখন নির্ণয় করে দিলাম। এবার যে অঙ্কটি আসলে করা হবে সেটা হচ্ছে 8 দাগের অঙ্কটি এবার সমাধান করব আমরা। 8 দাগের অঙ্কটি, প্রিয় শিক্ষার্থীরা, 8 দাগ বলছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা চক্রিত মুনাফার হার, মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদের লিখে নিলাম। 8 দাগে দেওয়া আছে আসল পি সমান সমান 5,000 টাকা, সময় এন সমান সমান 3 বছর, মুনাফার হার আর সমান সমান 10%, বা 10 বাই 100%, মানে 100 দিয়ে দিলাম, ভাগ দিয়ে দিলাম 10কে 100 দ্বারা 0.1 হয়। এর প্রথমত বলতে চক্রিত মুনাফা আর সরল। তাহলে আমরা আগে চক্রিত মুনাফাটা নির্ণয় করে নেব। অতএব
চক্রবৃদ্ধি না, সরল মুনাফাটা আগে নির্ণয় করবো। আগে আমরা সরল মুনাফা, সরল মুনাফা সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন। পির মান হচ্ছে 5000 গুণ আর এর মান হচ্ছে 0.1 গুণ এন এর মান হচ্ছে 3, আর এইগুলো গুণ করলেই আমাদের সরল মুনাফাটা চলে আসবে। তাহলে আমরা প্রথমত 5000 গুণ 0.1 গুণ 3 আসছে 1500 টাকা। কত আসছে? 1500 টাকা। এইগুলো ক্যালকুলেটারে গুণ করলে আসবে 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা সরল মুনাফা বের করে নিলাম। এবার আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। এ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। যেমন চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিলেই চক্রবৃদ্ধি মুনাফা থাকে, ব্যাস। তাহলে আমরা এখান থেকে দুটো পি থেকে একটা পি কমন নেব। কমন নেওয়ার ফলে কি হবে আমাদের 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1, মানে কিন্তু এই দুটো পি থেকে একটা পি কমন, তাহলে কিন্তু 1 যোগ আর বা যোগ আর পাওয়ার এন মাইনাস বা বিয়োগ বলে পি কিন্তু কমন নিয়ে গেছে, তাহলে 1 বসাবো। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। পির মান হচ্ছে 5000 বসালাম, সেকেন্ড ব্র্যাকেট 1, আর এর মান হচ্ছে 0.1, এন এর মান হচ্ছে 3 মাইনাস এখানে 1 রয়েছে। তারপর হচ্ছে 5000 সেকেন্ড ব্র্যাকেট 1, 0.1 এর সাথে যোগ করে 1.1 পাওয়ার 3 মাইনাস 1। এবার আসি, এখানে আসি এই অঙ্কটি সমাধান করার জন্য। আমরা এখানের দিকে যাই একটু। আমরা প্রথমে লিখব 5000, তারপর হচ্ছে 1.1 এর পাওয়ার যদি 3 বার হয় তাহলে 1.3 1.331। এবার এই মাইনাস 1 বসিয়ে দিলাম। 5000 এবার এটার থেকে যদি বিয়োগ করা হয় তাহলে 0.331। এখন 5000-এর সাথে 0.331 গুণ করব, গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে 5000 গুণ 0.331 আসছে 1655 টাকা। 1655 টাকা। তাহলে আমাদের সরল মুনাফা হচ্ছে 1500 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু বেরিয়েছে 1655 টাকা। এখন আমাদের যে কাজ হবে সেই কাজটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দেবো। বাদ দিলে কিন্তু আমাদের অঙ্কের সমাধানটা চলে আসবে। যেহেতু আমাদের বড় চক্রবৃদ্ধি মুনাফা 1655 টাকা আর সরল মুনাফা 1500 টাকা, যেহেতু বইটি আগে সরল মুনাফার কথাটা লেখা আছে, তারপর চক্রবৃদ্ধি মুনাফার কথা লেখা আছে, কিন্তু আমাদের এখন লিখতে হবে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। চক্রবৃদ্ধির কথাটা আগে লিখতে হবে। এই দুটো মুনাফার পার্থক্য বের করতে পেরেছি, মানে এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 1655 বিয়োগ 1500। তাহলে আমাদের থাকছে 155 টাকা। 155 টাকা। এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য। ব্যাস। এবার আমরা যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 9 দাগের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। সমাধান: মনে করি
মূলধন পি টাকা এবং মুনাফার হার আর। অতএব 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল সমান পি ইন্টু 1+r। এখানে 1 বছর অন্তর বলেছে, তাহলে এখানে আর একের প্রয়োজন নাই বা এনও বসাবো না, যেহেতু এখানে 1 লিখেছি, তাহলে 1 হলে আর বসানো লাগবে না। এবার আমাদের 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল পি ইন্টু 1+r পাওয়ার 2 কিন্তু। এবার আমরা লিখবো প্রশ্ন মতে, বা প্রশ্ন মতে লেখার আগে আমরা যদি এখানে একটু কাজ করে নিই, পি ইন্টু 1+r ইন্টু 1+r, এটাকে আমরা দুটো করে নিলাম যেহেতু পাওয়ার আছে তাই। প্রশ্ন এবার আমরা লিখবো প্রশ্ন মতে 1 বছর অন্তে মূল কি বলেছে? 1 বছর অন্তে মূল বলেছে আমাদের 6,500 টাকা। তাহলে আমরা লিখবো 6,500, এটা আমরা দেব 1 নম্বর সমীকরণ। আর 2 বছর অন্তে কি বলেছে আমরা একটু দেখি, পি ইন্টু 1+r সমান সমান 2 বছর অন্তে বলেছে কত টাকা? 6,760 টাকা। 6,760 টাকা, এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। এবার আমরা লিখব যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করবে। এখানে লিখব যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দ্বারা ভাগ করি। তাহলে 2 নম্বর আমাদেরকে 2 নম্বর হচ্ছে পি ইন্টু 1+r ইন্টু 1+r ভাগ 1 নম্বর হচ্ছে পি ইন্টু 1+r সমান সমান 6,700। 2 নম্বরের সংখ্যা হচ্ছে 6,760 টাকা, আর 1 নম্বর হচ্ছে 6,500 টাকা। এবার এরা এই কেটে গেল, তাহলে থাকছে কি 1+r সমান সমান, এখন এই যে 6,760 আর 6,500, এই 6,760 কে আমরা 6,500 দ্বারা ভাগ করব। 6,760 ভাগ 6,500 দাঁড়াচ্ছে 1.04। 1.04, এইটা হচ্ছে আমাদের 1+r এর মান বেরিয়েছে। এবার আমরা কি করব? 1+r এর মান 1 নম্বরে বসাবো। 1+r এর মান 1 নম্বরে বসিয়ে পাই। আমরা লিখব অতএব 1+r এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নম্বরটা কে ছিল? পি ইন্টু 1+r সমান সমান 6,500, এটা ছিল 1 নম্বর। বা পি গুণ 1+r এর মান হচ্ছে 1.04, 6,500। এবার আমরা পি রেখে দিয়ে 1.04, এটা আমরা এই 6,500 নিচে নিয়ে চলে আসব। তাহলে পি সমান সমান 6,500 ভাগ 1.04। অতএব পি সমান সমান এই ভাগ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 9 দাগের অঙ্কের সমাধান। 9 দাগের অঙ্কের সমাধান 6,500 ভাগ 1.04, উত্তর আসছে আমাদের 6,250 টাকা। 6,250 টাকা। অতএব আসল বা মূলধন আমরা লিখব, অতএব
মূলধন ৬,২৫০ টাকা। এইটা হচ্ছে আমাদের এই যে 9 দাগের অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে 9 দাগের অঙ্ক সমাধান করে দেবা, কোনো ভুল নেই কিন্তু। এবার আমি যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমি 9 দাগের অঙ্কটি একবার পড়ছি। বলছে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা দেখি এখন 10 দাগে যে অঙ্কটি আছে, আমরা এখন মূল বিষয়গুলো একটু লিখব। এখানে আমাদের লিখতে হবে 10 দাগ যে অঙ্কটি, বার্ষিক শতকরা। আগে মূলধন বা মূলধনটা আমরা আগে লিখি। মূলধন হচ্ছে পি সমান সমান 10,000 টাকা, 10,000। সময় এন সমান সমান 2 বছর। মুনাফার বার্ষিক শতকরা 8.50 টাকা, তার মানে মুনাফার হার এইটাই। মুনাফার হার আর সমান সমান 8.50%, বা এটাকে আমরা ভেঙে নেব 8.50 ভাগ 100, 50% মানে 100। এখন আমাদের কাজ হবে এইটাকে ছোট করে নিয়ে আসা, 8.50 ভাগ 100, 0.085, 0.085। এবার আমাদের কাজ প্রথমত বলি চক্রবৃদ্ধি মূলধনের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে অতএব আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। পির মান হচ্ছে 10,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 0.085, আর এন এর মান হচ্ছে 2। 10,000 এর সাথে এটা যোগ করব 1.085 পাওয়ার 2। এখন আমাদের যে কাজটা হবে, এখন 1.085 এটাকে দুবার গুণ করতে হবে, এটাকে দুবার গুণ করতে হবে। 1.085 গুণ 1.085 আমাদের দাঁড়াচ্ছে 10,000 গুণ, এটাকে দুবার যদি গুণ করা হয় তাহলে 1.1772225 এটা আমাদের দাঁড়াচ্ছে। এখন আমাদের কাজ হবে এর সাথে 10,000 গুণ করে দেয়া। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে 11,772.25। এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হয়েছে এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে। তাহলে এটা আমাদের চক্রবৃদ্ধি মূল। এবার আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি, আর সির মান হচ্ছে আমাদের 11,772.25 বিয়োগ, আর পির মান হচ্ছে 10,000। তাহলে আমাদের 11,772.25 10,000 বাদ দিলে 1,772.25 টাকা থাকে। এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন। এটা হচ্ছে আমাদের 10 দাগের অঙ্কের সমাধান। এবার আমি যে অঙ্কটি করব সেটা হচ্ছে আমাদের 11 দাগের অঙ্ক কিভাবে সমাধান করতে হবে। এগারো দাগের অঙ্কটি কি বলছে, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ,
শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে এখন আমাদের এখানে পির মান, আর এর মান এবং এন এর মানটা আগে বসায় নিতে হবে, তারপর অঙ্কের সমাধান। তাহলে এখানে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে, বলছে যে মোট জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। তাহলে আমরা 11 দাগে যে অঙ্কটি লিখব, মোট জনসংখ্যা হচ্ছে পি সমান সমান 64 লক্ষ। 1 2 3 4 5 6 আর একটা শূন্য দিতে হবে, 64 লক্ষ। আর হচ্ছে সময় বলেছে 2 বছর, সময় এন সমান সমান 2 বছর। আর জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে প্রতি হাজারে 25 জন। জনসংখ্যা আমরা লিখব জনসংখ্যা বৃদ্ধির হার, এটাকে আর দ্বারা প্রকাশ করতে হবে। প্রতি হাজারে বলেছে 25 জন, 25/1000 বা 1/40, তার মানে 25 কাটাকাটি করলে 1/40 হয়। অতএব আমরা লিখব এবার যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রযোজ্য। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রযোজ্য। ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। অতএব সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। পির মান 64 লক্ষ, বসিয়ে দিলাম 1 প্লাস আর এর মান হচ্ছে 1/40, এন এর মান হচ্ছে 2। এখানে আমরা একটু অঙ্কটা সহজ করে নিয়ে আসবো। 1 প্লাস, না এখানে আমরা এক কাজ করি, এখানে 40কে আমরা লসাগু নিই, 40কে আমরা লসাগু নেব। তাহলে 40 যোগ 1 পাওয়ার 2 সমান 64 লক্ষ, দাঁড়াচ্ছে 41/40 পাওয়ার 2। এখন 41কে আমরা 40 দ্বারা ভাগ দেব। 64 লক্ষ গুণ, এখন আমাদের কাজ হবে এই 41/40, 1.025, 1.025 পাওয়ার 2। এবার কাজ হচ্ছে 1.025 দুইবার গুণ করতে হবে। গুণ আমরা দেব 1.025 সমান দাঁড়াচ্ছে তাহলে আমাদের 64 লক্ষ গুণ, আমাদের গুণ করে দাঁড়াচ্ছে 1.050, 625 দাঁড়াচ্ছে। এখন 64 লক্ষর সাথে এটা গুণ হয়ে যাবে, 64 লক্ষ। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে 6 7 2 4 3 অর্থাৎ 2 3 4 5 6 7 অর্থাৎ 67,24,000। এই হচ্ছে আমাদের 11 দাগের অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, একটু পরে আমি নিয়ে আসছি আবার। এবার যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 12 দাগের অঙ্কটি কিভাবে আমরা সমাধান করব।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 11 দাগের অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে। 11 দাগের অঙ্কটি সমাধান করতে গেলে প্রথমত আমরা একটু পড়ে নিই অঙ্কটি। 11 না 12 দাগের অঙ্কটি। মানে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 200 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তিতে পরিশোধের পর আর কত টাকা ঋণ থাকবে, অর্থাৎ এখানে দুটো কিস্তি দিচ্ছে সে, দুটো কিস্তিতে 1 বছর পর পর, তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি মূল বের করে নিতে হবে। আবার সেটা থেকে যে তিনি যে কিস্তি পরিশোধ করেন সেটা বিয়োগ করতে হবে, তাই 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করে নিতে হবে। নিয়ে আমাদের সেটা থেকে এই কিস্তির যে 2,000 টাকা এটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট ঋণের মান। তাহলে আমরা লিখবো এখানে, প্রথমত লিখবো আসল। এটা হচ্ছে 12 দাগের অঙ্ক। আমরা লিখব আসল পি সমান সমান 5,000 টাকা, মুনাফার হার আর সমান সমান 8%, বা আমরা লিখব 8/100। কি লিখবো? 8/100, তার মানে 0.08। এবার আমরা লিখব যে প্রথম বছরান্তের চক্রবৃদ্ধি মূল, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূল এর সূত্র হচ্ছে পি ইন্টু 1+r, পাওয়ার আর এন দেওয়ার প্রয়োজনে এক বছর অন্তে বলে 5,000 টাকা, পির মান 1 প্লাস আর এর মান হচ্ছে 0.08, তাহলে 5,000 গুণ 1.08। তাহলে আমরা এখন গুণ করে নেব যে 5,000 গুণ 1.08 আমাদের দাঁড়াচ্ছে 5400 টাকা, অর্থাৎ 5,400 টাকা। অর্থাৎ সে প্রথম কিস্তিতে শোধ করে 2,000 টাকা। অতএব প্রথম কিস্তিতে পরিশোধ করে 2,000 টাকা। প্রথম কিস্তিতে সে পরিশোধ করছে 2,000 টাকা। তাহলে তার আর কত টাকা ঋণ থাকছে আমরা এখানে লিখে রাখবো যে অবশিষ্ট ঋণ, অবশিষ্ট ঋণ থাকছে 5400 থেকে আমি 2,000 বাদ দেব, তাহলে আমাদের অবশিষ্ট ঋণ থাকছে 3,400 টাকা। এটা আমাদের থাকছে অবশিষ্ট ঋণ। এবার আমরা দ্বিতীয় কিস্তিতে যে আবার আসে 2 বছর মাথায় গিয়ে যে টাকাটা সে শোধ করছে, তাহলে এখানে ওটা নির্ণয় করে নেব আমরা। এখানে দ্বিতীয় বছরের প্রারম্ভিক যে মূলধন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3,400 টাকা। এবার আমরা নির্ণয় করে নেব দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন। অতএব দ্বিতীয় আমরা এখানে লিখব যে দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন P1 ইন্টু 1+r। আমরা এখানে 3,400 টাকা বসাই দিলাম, ব্যাস 1, আর এর মান হচ্ছে 0.08, তাও বসাই দিলাম 3,400। এবার গুণ 1.08, এখন 3,400 সাথে 1.08 আমরা গুণ করব। 3,400 গুণ 1.08 গুণ করে আমাদের হচ্ছে 3,672 টাকা। দ্বিতীয় কিস্তি দেওয়ার পরে ঋণ থাকে। এবার দ্বিতীয় কিস্তি দেওয়ার পর ঋণ থাকে, তাহলে 3,672 থেকে আমাদের ওই যে 2,000 টাকা করে কিস্তি দিচ্ছে সে,
তাহলে আমাদের থাকছে কত? থাকছে 1672, 1672 টাকা। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান, 12 নম্বর অঙ্কের। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।